দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ এবং সেই ঘটনায় 12টি মানুষের মৃত্যুতে সামনে এসেছে জঙ্গিদের এক নতুন মডিউল বা চক্র, ফরিদাবাদ মডিউল। আর সেই সূত্র ধরেই চর্চায় উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে এই ফরিদাবাদ থেকে উদ্ধার হয় প্রায় 3000 কেজি বিস্ফোরক। পুলিশ সূত্রে দাবি, দিল্লি বিস্ফোরণ এবং ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত একাধিক ডাক্তারের সঙ্গেই ফরিদাবাদেরই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগ মিলেছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয় কি ডাক্তার জঙ্গিদের চক্রান্তের ল্যাবরেটরি ছিল? পুলিশ সূত্রে দাবি, দিল্লি বিস্ফোরণে যে i-20 গাড়িটি ব্যবহার করা হয় সেটি চালাচ্ছিলেন কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক মোহাম্মদ উমর উন-নবী। পুলিশ সূত্রে দাবি, এই উমর উন-নবী ছিলেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ধৃত চিকিৎসক মুজম্মিলও এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। में ठीक हमारी जो मौजूदगी है वो फरीदाबाद के उसी अल फलाह यूनिवर्सिटी के बाहर है और जिस तरीके से यहाँ पर जो जांच एजेंसियां पहुंची हैं, लगातार जो अंदर स्टूडेंट्स हैं या फिर उनसे जुड़े हुए लोग हैं, जो कि डॉक्टर जिन्होंने जो डिटेन हुए हैं, चाहे वो मुजम्मिल हो या फिर डॉक्टर शाहीन हो, तमाम उन लोगों से जो जुड़े हुए लोग हैं उनसे जो है वो पूछताछ लगातार जारी है अंदर। और जांच एजेंसियों ने पूरी तरीके से अंदर जो है वो डेरा बना रखा है और तमाम लोगों से जो है वो जांच एजेंसियां पूछताछ कर रही है। तकरीबन बताया जा रहा है, सोर्सेज के हवाले से जो खबर है उसके अनुसार तकरीबन 42 से 50 लोगों से जो है वो पूछताछ हो चुकी है। এই তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বসেই কি বিস্ফোরণে ছক কষা হয়েছিল? পুলিশ সূত্রে দাবি, তদন্তে আরো মারাত্মক তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত i-20 গাড়িটি দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই পার্ক করা ছিল। हर परत जो है कहीं ना कहीं उसमें जांच का केंद्र जो बन रहा है वो यही अल फलाह यूनिवर्सिटी है, जिसमें लगातार जो है सारी चीजें निकलकर सामने आ रही हैं। इसमें एक खबर और निकलकर आ रही है सोर्सेज के हवाले से, ये है जिस i-20 कार के अंदर धमाका हुआ था, जो लाल किले के सामने धमाका हुआ, जो i-20 कार जो उमर चला रहा था, डॉक्टर उमर, वो तकरीबन 10 दिन से इसी यूनिवर्सिटी के कंपाउंड के अंदर पार्क थी, ऐसा सोर्सेज के हवाले से खबर आ रही है। हालांकि अभी आधिकारिक तौर पर इसकी पुलिस की तरफ से, फरीदाबाद पुलिस की तरफ से पुष्टि नहीं हुई है, लेकिन जो सोर्स हमें जानकारी दे रहे हैं उसके अनुसार यह है कि वो जो गाड़ी थी डॉक्टर उमर जो चला रहा था i-20 व्हाइट कलर की, वो इसी अल फलाह यूनिवर्सिटी के अंदर आप देखेंगे तो अंदर जो पार्किंग का कंपाउंड है उसके अंदर 10 दिन तक खड़ी रही। जब उसके बाद जो मुजम्मल की जब गिरफ्तारी होती है उसके बाद आनंद फानन में जो डॉक्टर उमर है वो इसी यूनिवर्सिटी से गाड़ी लेकर निकलता है। দিল্লি বিস্ফোরণের পর সেই বিশ্ববিদ্যালয়েই গোয়েন্দাদের স্ক্যানারে ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, ছাত্র, চিকিৎসক মিলিয়ে 52 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দিল্লির ঘটনায় আমরা দুঃখিত এবং ক্ষুব্ধ। আমরা জানতে পেরেছি এখানকার 2 জন ডাক্তারকে তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। আমরা এটা পরিষ্কার করে দিতে চাই যে এরা শুধু বিশ্ববিদ্যালয়ে চাকরি করত, এর বাইরে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটাও স্পষ্ট জানানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রাসায়নিক বা এই জাতীয় পদার্থ মজুদ বা ব্যবহার করা হয় না। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি শুধুই MBBS এবং সংশ্লিষ্ট কোর্সের পড়াশোনার জন্য ব্যবহার করা হয়। যদিও বিস্ফোরণের তদন্তে গোয়েন্দারা সব দিকই খতিয়ে দেখছেন। এই সব ইউনিভার্সিটির দিকে জেনারেলি পুলিশের নজর এখন পর্যন্ত আসেনি। এই প্রথম দেখা গেল যে ডাক্তার যারা আছে, যারা কোয়ালিফাইড ডাক্তার, পাস করা ডাক্তার, MBBS এবং MD, যারা এখন রিসার্চ ওয়ার্ক করতে যায় তারা কিন্তু এই সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। এই যে মডিউলটা, এই নতুন যে গেম প্ল্যান দেখছেন, এটা কিন্তু এদের যে মাস্টার মাইন্ড যদি দেখেন সেটা জৈশে মোহাম্মদ। দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 30 কিলোমিটারের মতো। এই প্রেক্ষাপটে দিল্লির বিস্ফোরণ এবং ফরিদাবাদ মডিউলের পর্দাফাঁসের পর এখন নিরাপত্তার প্রবল কড়াকড়ি রাজধানী ও তার আশপাশের এলাকা জুড়ে। ABP আনন্দ।